জীবনে এসএসসি পাস করতে যেন 10 বছর স্কুলিং 10 বছরই থাকে। এইভাবে তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাগুলো সিলেবাস কভার করে 12 বছর স্কুলিং 12 বছরই থাকে, কোনো সেশন জট যেন না হয়, তোমরা যেন পিছিয়ে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, আগামী বছর তোমরা যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিবা, তাদের পরীক্ষা কিন্তু নতুন সময়সূচি কিন্তু আজকে নির্ধারণ হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি চ্যানেল 24-এর নিউজ 24-এর একটি অনলাইন নিউজ পেপারে রয়েছি এবং এখানে নিউজ হেডলাইন হচ্ছে যে আগামী বছর এসএসসি এইচএসসি পরীক্ষার সময় নিয়ে আলোচনা। তো কবে কবে তোমাদের পরীক্ষা হচ্ছে সেটা ভিডিওর এখানে দেখো শেষের দিকে দেখতে পারবা যে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী 2 জুলাই এবং দেখো এখানে তোমাদের জানুয়ারি মাসে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের এসএসসি পরীক্ষা কিন্তু জানুয়ারিতে কিন্তু শুরু হবে। এই বিষয়টি কিন্তু উঠে এসেছে। দেখো এখানে চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে গত মাসের এপ্রিল থেকে, আর এসএসসি পরীক্ষা শুরু হবে কত তারিখ থেকে? আগামী জুলাই, এটা কিন্তু তারা উল্লেখ করেছে এবং এসএসসি পরীক্ষাটা তোমাদের জানুয়ারি মাসে কিন্তু তোমাদের অনুষ্ঠিত হবে, এটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। তো আজকের এই নিউজটা তোমাদের পুরোপুরি পড়ে শোনাবো এবং দেখাবো, তাহলে কিন্তু তোমরা পুরো বিষয়টি জানতে পারবা এবং ক্লিয়ার হতে পারবা। তো দেখো এখানে বিস্তারিত আগে পড়েনি, তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সম্পর্কিত সকল আপডেট তথ্য দেওয়ার সাথে সাথে তোমরা সেটি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাও এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো। সো আসে আমরা মূল বিষয়ে চলে আসি। আরেকটা কথা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ফলো করে দেবা। তো দেখো দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিনের সেশন জট কমাতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার একাডেমিক ক্যালেন্ডার পরিবর্তনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে 13 মে শিক্ষা মন্ত্রণালয় বিশেষজ্ঞ শিক্ষা বোর্ডের প্রতিনিধি এবং বিভিন্ন অংশীজনদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সবাই অংশ নেওয়া সংশ্লিষ্টরা জানান, এসএসসি আগামী বছর থেকে জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা জুনে নেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তবে একসঙ্গে বড় পরিবর্তনের বদলে ধাপে ধাপে সময় এগিয়ে আনার পক্ষে মত দিয়েছে অধিকাংশ অংশীজন। এর আগে শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন জানিয়েছিলেন 2017 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে বুধবারের অংশীজনরা বলেন, হঠাৎ করে 4 মাস আগে পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের উপর বাড়তি চাপ এবং মানসিক চাপ তৈরি হতে পারে। তাই এ বছরে বড় পরিবর্তন না এনে প্রতি বছর 1 মাস করে এগিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। সবাই বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী বলেন, আমাদের এসএসসি পরীক্ষা মার্চে হলে ভালো হয়। যদি জানুয়ারিতেই জানতাম পরীক্ষা ডিসেম্বরে হবে তাহলে সেভাবে প্রস্তুতি নিতে পারতাম। আমরা এখনও ডিসেম্বরে পরীক্ষা দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নই। এদিকে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী বলেন, আগামী বছর 8 ফেব্রুয়ারি রোজা শুরু হবে। যদি জানুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু করা যায় তাহলে রোজার আগেই পরীক্ষা শেষ করা সম্ভব হবে। এইচএসসি পরীক্ষার সময় নিয়ে মত দেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক তামান্না বেগম। তিনি বলেন, এসএসসি পরীক্ষা আগে হলে এইচএসসির সিলেবাস শেষ করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে। তবে মার্চ বা এপ্রিলের দিকে পরীক্ষা হলেও শিক্ষার্থীরা ভালো প্রস্তুতির সুযোগ পাবে। বৈঠকের শেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিন জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় নিয়ে অংশীদারদের মতামত হয়েছে। এসব মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তো দেখো এখানে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানিয়েছে যে চূড়ান্ত তথ্যটা খুব শীঘ্রই কিন্তু আসবে এবং 2-1 দিনের মধ্যেই বিষয় আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। তো এখন তোমরা মোটামুটি বুঝে গেছো যে তোমাদের এসএসসি পরীক্ষাটা কিন্তু জানুয়ারিতে চলে যাবে এবং তোমাদের এইচএসসি পরীক্ষাটা কিন্তু তোমাদের চলে যাবে জুলাই মাসে। দেখো এখানে উল্লেখ করে দিয়েছে আগামী 2 জুলাইয়ের কথা বলেছে যে পরীক্ষা শুরু হবে, এইচএসসি পরীক্ষা শুরু হবে 2 জুলাই থেকে। তাহলে বিষয়টি বুঝতে পারছো যে তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাটা কবে শুরু হতে যাচ্ছে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা অবশ্যই আমাদের চ্যানেল যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখো না, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।